আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন পরিচিতিটা একটু দেখে নিব সবাই। আমরা আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 12 থেকে 14 অর্থাৎ নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এগুলো নিয়ে একটু কথা বলবো আজকে। দেখি সবাই যন্ত্রগুলো একটু দেখো, এগুলো কিসের যন্ত্র একটু আমরা বলার চেষ্টা করি, যদিও নামগুলো আমি নিচে দিয়েছি। ঠিক আছে, নামগুলো একটু বলো তো সবাই। মডেম, রাউটার, হাব, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার। কেমন? এগুলো হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি। ইউএসবি পোর্ট। এরপর হচ্ছে আজকের পাঠ হচ্ছে তাহলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির নাম বলতে পারবো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির কাজ বর্ণনা করতে পারবো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমরা হাব সম্পর্কে একটু জেনে নিই। যন্ত্রটা কি বলেছি? যন্ত্রটার নাম কি? সবাই বলো, যন্ত্রটার নাম কি? হাব। যন্ত্রটার নাম কি? হাব। ঠিক আছে, এখন হাবের কাজ এবং হাব সম্পর্কে আমরা জানবো। দেখো, হাব নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার থেকে কেবলকে একটা কেন্দ্রীয় স্থানে যুক্ত করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা সাধারণত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্রের মধ্যে কম্পিউটার থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে। এই যে যন্ত্রপাতিগুলোকে একসাথে যুক্ত করে দেওয়া হচ্ছে হাব। একসাথে যুক্ত করে দেওয়া হচ্ছে কি? হাব। ঠিক আছে, একটি কম্পিউটারের সাথে মূলত আরেকটি কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে এই হাবের মাধ্যমে। ঠিক আছে, এটা এখন কিন্তু এরকম যন্ত্রপাতি ছাড়াও ইউএসবি হাবও পাওয়া যায়। ইউএসবি হাবও দেখতে পাওয়া যায়। ইউএসবি পূর্ণরূপ কি বলেছিলাম মনে আছে? কারো কি মনে আছে ইউএসবি এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। কি বলছি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে, তবে হাবের একটা সমস্যা হচ্ছে হাবের মধ্য দিয়ে যখন তথ্যপত্র পাঠানো হয় তখন যার প্রয়োজন তার কাছেও যায়, যার প্রয়োজন নাই তার কাছেও যায়। অর্থাৎ যে কম্পিউটার থেকে তথ্য পাঠায় অনেকটা ঘুরে তার কাছেও চলে আসে। তবে এখানে আরেকটা অসুবিধা হচ্ছে হাবের মধ্য দিয়ে যখন কোনো তথ্যপত্র পাঠানো হয় হাব কিন্তু সেটা পড়তে পারে না। হাব কিন্তু সেটা কি করতে পারে না? পড়তে পারে না। হাবের মধ্য দিয়ে তথ্যপত্র যে গতি সেটা হচ্ছে একটু কি কম। গতিটা হচ্ছে কি একটু কম। কি বলেছি? গতি হচ্ছে একটু কম এবং খুব বেশি সুবিধা পাওয়া যায় না। যেটা আমরা সুবিধাটা পাই হচ্ছে সুইচের মধ্যে, আমরা একটু পরে সেটা জানবো। ঠিক আছে, এই যে কম গতি সম্পন্ন এবং বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার কি হয়ে যাচ্ছে? দিন দিন কমে যাচ্ছে। হাবের ব্যবহার দিন দিন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, হাবের ব্যবহার দিন দিন সেজন্য কমে যাচ্ছে। এরপর আমরা সুইচ। যন্ত্রটার নাম কি বললাম? সুইচ। যন্ত্রটার নাম কি? সুইচ। দেখো, সুইচের কাজ এবং সুইচের ব্যবহারগুলো আমরা একটু দেখব। এই যে একটু আগে বলেছি কম্পিউটার যন্ত্রপাতিগুলোর মধ্যে যে তথ্যের আদান প্রদান সেটা কিন্তু হাবের মধ্যে প্রত্যেকটা ডিভাইসে বা আইসিটি যন্ত্রের মধ্যে চলে যায়, কিন্তু সুইচের মধ্যে এরকম হয় না। সুইচ নির্দিষ্ট ঠিকানায় কি করে? তার তথ্যগুলো পাঠাতে পারে। নির্দিষ্ট ঠিকানায় কি করতে পারে? তার তথ্যগুলো পাঠাতে পারে। নেটওয়ার্কের ক্ষেত্রে সুইচ হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে প্যাকেট আদান প্রদানে, প্যাকেট বলতে তথ্যের প্যাকেট, ঠিক আছে, আদান প্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরওয়ার্ডিং করতে পারে। প্যাকেট ফরওয়ার্ডিং কি করতে পারে? করতে পারে। হাবের আরেকটা সুবিধার কথা বলছিলাম কি? হাবের সুবিধার কথা কি বলছি তাহলে? এখানে নির্দিষ্ট ঠিকানা কি করতে পারে? তথ্য পাঠাতে পারে। কি বলেছি? শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। নির্দিষ্ট ঠিকানায় তথ্য পাঠাতে পারে এবং প্রতিটা যন্ত্রের জন্য আলাদা আলাদা ঠিকানা বরাদ্দ থাকে। প্রতিটা যন্ত্রের জন্য কি থাকে? আলাদা আলাদা ঠিকানা বরাদ্দ থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাক। কি বলা হয়? ম্যাক। MAC। কি বলেছি? MAC অর্থাৎ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। কি বলেছি?
মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। হ্যাঁ, সবাই একটু বলো, মিডিয়া অ্যাক্সেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল কন্ট্রোল অ্যাড্রেস অ্যাড্রেস। আবার বলো, মিডিয়া অ্যাক্সেস অ্যাড্রেস কন্ট্রোল অ্যাড্রেস। কি বলেছি? অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস ইয়েস তাহলে এটার মধ্যে দিয়ে এই যে একটা ঠিকানা প্রত্যেকটার জন্য বরাদ্দ থাকে, এই ঠিকানার মাধ্যমে সুইচ তার তথ্যগুলো পাঠাতে পারে। তার তথ্যগুলো কি করতে পারে? পাঠাতে পারে। এই যে আলাদা আলাদা যে ঠিকানা ব্যবহার করা হয়, সেজন্য এই হাবের চেয়ে এই সুইচের মধ্যে কি হয়? দ্রুত গতিতে কাজ করতে পারে। এই যে নির্দিষ্ট ঠিকানাটার কারণে হাবের মধ্যে দিয়ে কি হাবের চেয়ে সুইচে খুব দ্রুত কাজ করতে পারে। ঠিক আছে, এই জন্য মূলত সুইচটা কি নেটওয়ার্ক তৈরিতে মানুষ এখন সুইচটাই হাবের চেয়ে বেশি ব্যবহার করে আসছে। হাবের চেয়ে কি করে আসছে? বেশি ব্যবহার করে আসছে। এরপরে আমরা জানবো এই যন্ত্রটা একটু দেখো তো, এই যন্ত্রটির নাম কি? কে বলতে পারবা? রাউটার। কি বলেছে? রাউটার কি বলেছে? রাউটার রাউটার। আমরা রাউটারের কাজগুলো দেখবো, রাউটার শব্দটি কোত্থেকে আসছে সেটাও জানবো। ঠিক আছে, রাউটার শব্দটি আসছে মূলত রাউট শব্দ থেকে। কোন শব্দ থেকে? রাউট শব্দ থেকে রাউট শব্দ থেকে। এটি একমাত্র যন্ত্র যেটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। এটি কিসের কিসের সমন্বয়ে গঠিত বলেছে? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট, মানে ডাটার যে প্যাকেট, মানে ডাটাটা তার গন্তব্যে কোন পথে যাবে, মানে তার পথটা নির্ধারণ করে দেয় কে? রাউটার। পথ নির্ধারণ করে দেয় কে? রাউটার। একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত আন্তঃ নেটওয়ার্কের মধ্য দিয়ে একটি ডাটা প্যাকেটকে এক রাউটার থেকে অন্য রাউটারে পাঠানো হয় যতক্ষণ পর্যন্ত না এটি গন্তব্য নোডে পৌঁছে। অর্থাৎ গন্তব্যতে না পৌঁছা পর্যন্ত এক রাউটার থেকে আরেক রাউটারে এই তথ্যগুলো ট্রান্সমিশন হয়। এই তথ্যগুলো কি হয়? ট্রান্সমিশন হয়। এই রাউটার তার পার্শ্ববর্তী রাউটারকে পাঠাবে, তার পার্শ্ববর্তী ওই রাউটার আবার তার পার্শ্ববর্তী রাউটারকে পাঠাবে। এভাবে যতক্ষণ পর্যন্ত না সে তার গন্তব্যে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ট্রান্সমিশনটা চলতে থাকে। এই ট্রান্সমিশনটা কি হতে থাকে? চলতে থাকে। এবং এই এখানে আরেকটা সুবিধা হচ্ছে বিভিন্ন পথে কিন্তু এটা কি করতে পারে? তথ্যগুলো যেতে পারে। বিভিন্ন পথে তার তথ্যগুলো যেতে পারে। তাহলে এই রাউটার, এখানে একটা জিনিস আমি প্রথমে বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। রাউটার শব্দটি রাউট শব্দ থেকে এসেছে। কোত্থেকে এসছে? রাউট থেকে এসছে। ঠিক আছে, এবং এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। কিসের কিসের সমন্বয়ে গঠিত? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। মনে থাকবে? হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কি বলেছি? হার্ডওয়্যার এবং কি সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এখন দেখো এই যন্ত্রটি দেখো তো, এটিকে আমরা চিনতে পাচ্ছি? Yes. মডেম। কি বলেছি? মডেম। আমরা মডেমের কাজ এবং মডেমের ব্যবহারগুলো একটু দেখবো এখন। মডেম শব্দটি এসছে হচ্ছে মডুলেটর এবং ডেমোডুলেটর। কি কি বলেছি? মডুলেটরের ম, ডেমোডুলেটরের ডেম। দুটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। সংক্ষিপ্ত রূপ কি বলেছি? মডেম। কি বলেছি? মডেম। দুটো সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে কি? মডেম। এই দুটার মিলে হচ্ছে মূলত মডেমটা গঠিত হয়। টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মডেম। অর্থাৎ টেলিফোন লাইনের সাথে ইন্টারনেটের সংযোগ করিয়ে দেওয়ার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে মডেম। বর্তমানে ডিএসএল মডেম এবং ওয়াইফাই মডেমও ব্যবহার করা হয়। ওয়াইফাই মডেমও ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ওয়্যারলেস। ঠিক আছে, অর্থাৎ তারবিহীন। কি বলেছি? ওয়্যারলেস অর্থাৎ কি? তার বিহীন। মনে থাকবে কিনা? তাহলে মডেম কোন কোন শব্দ থেকে এসছে বললাম?
মডুলেটর মডুলেটর, এবং ডেমোডুলেটর, ডেমোডুলেটর। মনে থাকবে সবার? মডুলেটর, Yes, sir. এবং ডেমোডুলেটর। ডেমোডুলেটর মনে থাকবে কিনা? Yes, sir. Yes. হ্যাঁ, ভেরি গুড। তাহলে তোমাদের এখন একটা কাজ, এই যন্ত্রটা একটু বলতো, এটার নাম কি? তারযুক্ত ল্যান্ড কার্ড। ল্যান্ড কার্ড। কি বললাম? ল্যান্ড কার্ড। ল্যান্ড কার্ড। আমরা ল্যান্ড কার্ডের কাজ এবং ল্যান্ড কার্ড কি একটু দেখে নিব এখন। ল্যান্ড কার্ড হচ্ছে এমন একটি কার্ড যার দ্বারা স্থায়ীভাবে কয়েকটি কম্পিউটারকে কি করা যায়? নেটওয়ার্কের সাথে যুক্ত করা যায়, যারা পরস্পর, যাতে তারা কি করতে পারে? পরস্পর যুক্ত হতে পারে, অর্থাৎ যোগাযোগ রক্ষা করতে পারে। দুটি বা তার অধিক কম্পিউটারকে আমরা একসাথে যুক্ত করার জন্য এই ল্যান্ড কার্ডগুলো কি করতে পারি? ব্যবহার করতে পারি। মনে থাকবে? বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথে কিন্তু ল্যান্ড কার্ডটা কি করে দেওয়া হয়? যুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ বিল্ট ইন করে দেওয়া হয়, স্থায়ীভাবে সংযুক্ত করে দেওয়া হয়। তারপরেও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান্ড কার্ড সংযুক্ত করতে হয়। অনেকগুলোতে কি করতে হয়? ল্যান্ড কার্ড আলাদাভাবে কি করতে হয়? সংযুক্ত করতে হয়। ঠিক আছে? প্রযুক্তির উন্নয়নের ফলে এখন আমরা কি করতে পারি? আমরা একটু পরে জানবো পরের স্লাইডে। তারবিহীন ল্যান্ড কার্ডও আমরা পাই। তারবিহীন ল্যান্ড কার্ডও আমরা কি পাই। তাহলে মনে থাকবে কিনা? তাহলে ল্যান্ড কার্ড তার যুক্তও পাওয়া যায়, তারবিহীনও পাওয়া যায়। ঠিক আছে? তাহলে ল্যান্ড কার্ড দুই ধরনের পাওয়া যায়। কি বলেছি? কয় ধরনের পাওয়া যায়? দুই ধরনের, তারযুক্ত ল্যান্ড কার্ড, তারবিহীন ল্যান্ড কার্ড। এটা একটু সবাই লিখে নাও তো। আমরা এখন জানবো স্যাটেলাইট সম্পর্কে। কি সম্পর্কে? স্যাটেলাইট সম্পর্কে। স্যাটেলাইট মানে হলো কৃত্রিম উপগ্রহ। কি বলেছি? কৃত্রিম উপগ্রহ, যা এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠাতে কি করে? সাহায্য করে। স্যাটেলাইট অ্যান্টেনা দিয়ে ডাটা পাঠিয়ে থাকে। কি দিয়ে ডাটা পাঠিয়ে থাকে? অ্যান্টেনা দিয়ে ডাটা পাঠিয়ে থাকে। এর জন্য বিশাল অ্যান্টেনার প্রয়োজন হয়। ঠিক আছে? স্যাটেলাইট মানে কি বলেছি? কৃত্রিম উপগ্রহ। কি বলেছি? কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ। এটি মূলত পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে একটা জায়গা রয়েছে, যেটাকে বলা হয় জিও স্টেশনারি। কি বলা হয়? জিও স্টেশনারি। কি বলেছে? জিও স্টেশনারি। এখানে যেসব স্যাটেলাইট রাখা হয় বা এইখান থেকে ওই দূরত্বে নিয়ে গিয়ে, অর্থাৎ 36,000 কিলোমিটার দূরত্বে নিয়ে গিয়ে যেসব স্যাটেলাইট রাখা হয় সেগুলোকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। কি বলেছি? জিও স্টেশনারি স্যাটেলাইট। এই স্যাটেলাইট গুলো হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করে। কি করে? পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ ঘুরে। ওই যে চাঁদ যেমন আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে না, চাঁদও একটু উপগ্রহ না, ঠিক তেমনি স্যাটেলাইট গুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এগুলো প্রদক্ষিণ করে। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে। কয় ঘন্টায় একবার ঘুরে? 24 ঘন্টায় একবার ঘুরে। স্যাটেলাইটকে যদি 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে এটা মনে হবে স্থির অবস্থায় আছে। যেমন আমরা চাঁদকে স্থির মনে হয় না অনেকটা? ঠিক আছে? তাহলে আকাশের এক জায়গায় স্থির আছে মনে হবে। এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট, অর্থাৎ স্থির মনে হবে। একই গতিতে যেহেতু ঘুরবে, স্থির মনে হবে, সেজন্য এই ধরনের স্যাটেলাইটগুলোকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এবং এগুলো পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে রাখতে হয়। কত হাজার কিলোমিটার উপরে? 36,000 কিলোমিটার উপরে। ঠিক আছে? পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল, ঠিক আছে, কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে, কত সালে বলেছি? 1964 সালে প্রথম যখন মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। তাহলে প্রথম কখন স্যাটেলাইট স্থাপন করা হয়? 1964 সালে। কত সালে বলেছি? 1964 সালে। বাংলাদেশেরও একটি স্যাটেলাইট রয়েছে, এটার নাম কি বলে মনে আছে সবার? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। কি বলেছি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মনে থাকবে সবার? यस স্যার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটি উত্তোলন করা হয় হচ্ছে
2018 সালের 11 মে 2018 সালের 12 মে স্যার 12 মে দিবাগত রাতে, সেজন্য ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি কিনা এখানে স্যাটেলাইটের হচ্ছে দুটো অসুবিধা হয়। স্যাটেলাইটের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যেও কিন্তু দুই ধরনের অসুবিধা সম্মুখীন আমরা হই। একটা হচ্ছে স্যাটেলাইট যেহেতু অনেক উপরে, ঠিক আছে, অনেক উপরে, সেগুলোর জন্য সংযোগ রক্ষা করতে এই যে 2 নম্বর প্যারাতে যেটা রয়েছে, বড় বড় অ্যান্টেনা দরকার হয়, মানে বিশাল বিশাল অ্যান্টেনা দরকার হয়। বুঝতে পারছি আমরা? Yes. তোমরা কি বুঝতে পারছো, শুনতে পাচ্ছ কিনা? Yes, sir. তাহলে Yes, sir. স্যাটেলাইট যেহেতু পৃথিবী থেকে অনেক উপরে না, यस স্যার সেজন্য এখানে যোগাযোগ রক্ষা করার জন্য, ডেটা আদান প্রদান করার জন্য অনেক কি লাগে, বড় বড় বিশাল বিশাল অ্যান্টেনা প্রয়োজন হয়। আরেকটা বিষয় দরকার হয় হচ্ছে, সেটা হচ্ছে যে আরেকটা অসুবিধা সম্মুখীন হয়, সেটা হচ্ছে কি, এটা যেহেতু অনেক দূরত্ব অতিক্রম করে, 36,000 কিলোমিটার উপরে উঠে, তারপর আমাদের যাকে পাঠাচ্ছি তার ওখানে যাচ্ছে, মানে আবার 36,000 কিলোমিটার নিচে নামতেছে। এই যে দেখো বিশাল দূরত্ব অতিক্রম করছে কিনা। यस স্যার এটা যদিও অনেক দ্রুত যায়, যদিও এটা কি অনেক দ্রুত যায়, তবুও কিন্তু একটু সময়ে ডেটাগুলো আদান প্রদানের সময়, অর্থাৎ ডেটাগুলো ট্রান্সমিশনের সময় একটু কি নেয়, সময় নেয়, একটু কি নেয়, সময় নেই সময় নেয়। তাহলে স্যাটেলাইটের কয়টি অসুবিধা বলেছি? স্যাটেলাইটের কয়টি অসুবিধা? দুটি অসুবিধা। কয়টি অসুবিধা তোমরা কি শুনতে পাচ্ছ? यस স্যার একটু রেসপন্স করবা, ঠিক আছে? স্যাটেলাইটের কয়টি অসুবিধা? দুটি অসুবিধা। কয়টি অসুবিধা? দুটি Yes, sir. হ্যাঁ, তোমরা আমরা আবার অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানবো। অপটিক্যাল ফাইবার আসলে হচ্ছে স্বচ্ছ কাচের তন্তু। কি বলেছি? স্বচ্ছ কাচের তন্তু। এটি আলোর মাধ্যমে ডাটা পাঠায়। কি পাঠায়? আলোর মাধ্যমে ডাটা পাঠায়। অপটিক্যাল ফাইবার পাতলা স্বচ্ছ তন্তু বিশেষ। এটি সাধারণত কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়। কি বলেছি? কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। যেগুলো স্বল্প দূরত্ব, সেগুলোর ক্ষেত্রে প্লাস্টিকেরটা ব্যবহার করা হলো মূলত দূরবর্তী দূরত্বের জন্য কাঁচেরটাই ব্যবহার করা হয়। দূরবর্তী দূরত্বের জন্য কিসের ব্যবহার করা হয়? কাঁচের যেটা রয়েছে সেটাই ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়। মূলত এর মধ্য দিয়ে হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি হয়, ডাটা আদান প্রদান হয়। কিসের মাধ্যমে বলেছি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। কিসের মাধ্যমে? অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এর মধ্য দিয়ে ডাটা আদান প্রদান হয়। প্রথম হচ্ছে আমরা যে সিগন্যালগুলো আমাদের ডিভাইস থেকে, আমাদের মোবাইল থেকে, আমাদের কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে যে বৈদ্যুতিক সিগন্যালগুলো বের হয়, সে বৈদ্যুতিক সিগন্যালগুলোকে আলোক সিগন্যালে রূপান্তর করে কোথায়? অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে গেলে, ঠিক আছে? আমাদের ডিভাইস থেকে, আমি আবারও বলছি, আমাদের ডিভাইস থেকে, আমাদের ল্যাপটপ ডেস্কটপ থেকে আমরা যে তথ্যগুলো পাঠাই, সেই তথ্যগুলো বৈদ্যুতিক সিগন্যাল হয়। সেই সিগন্যালটা যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে যাবে, অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোক সিগন্যালে পরিণত হয়। কি সিগন্যালে পরিণত হয়? আলোক সিগন্যালে পরিণত হয়। কি সিগন্যালে পরিণত হয়? আলোক সিগন্যালে পরিবর্তন হয়, মানে পরিবর্তিত হয়ে যায়। এই আলোক সিগন্যালটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে চলাচল করে ওই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে। যখন অপটিক্যাল ফাইবারের শেষ প্রান্ত যাবে, অর্থাৎ আমরা যেখানে পাঠাতে যাচ্ছি সেখানে যাবে, বের হওয়ার সময় আবার বৈদ্যুতিক সিগন্যালে পরিণত হবে। বৈদ্যুতিক সিগন্যালটা কোথায়? আমাদের ডিভাইসে এসে ডেটা হবে, ঠিক আছে কিনা? তাহলে এটা একবার বৈদ্যুতিক সিগন্যাল হচ্ছে, আবার আলোক সিগন্যাল, আবার বৈদ্যুতিক সিগন্যাল। বুঝাতে পারছি আমি কিভাবে যায় ডাটাগুলো অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিভাবে ডাটা যায়? বুঝতে পারছো কিনা? यस স্যার হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে একসাথে অনেকগুলো ডাটা পাঠানো যায়। একসাথে অনেকগুলা ডাটা পাঠানো যায়। বলা হচ্ছে একসাথে কয়েক লক্ষ টেলিফোন লাইনের কি পাঠানো যাবে? টেলিফোন লাইনের কল যে সেগুলো পাঠানো যাবে, কয়েক লক্ষ টেলিফোন লাইন
পাঠানো যাবে। তাহলে অনেক বেশি না? অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যোগাযোগ অনেক দ্রুত হয়, অনেক কি হয়? দ্রুত হয়। দেখো এরপর হচ্ছে অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে নেওয়ার সময় সেটিকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হয়। অনেক সময় কিসে নেওয়া হয়? সমুদ্রের তলদেশে। তখন সেটাকে বলা হয় সাবমেরিন কেবল। কি বলা হয়? সাবমেরিন কেবল। ঠিক আছে? বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে যুক্ত হয় সেটি হচ্ছে CME-4। আমি আবারও বলছি CME-4। স্যাটেলাইট আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ বা প্লাস্টিক তন্তুর ভেতর দিয়ে যেতে হয় বলে আলোর বেগের 1/3 সময় কম যায়। কি বলেছি? 1/3 কম হয়। যেহেতু এটা প্লাস্টিক অথবা কাঁচের মধ্যে দিয়ে যেতে হয় সেজন্য একটু কম হয়। তারপর পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন প্রায় 36,000 কিলোমিটার দূরের যে স্যাটেলাইট সিগন্যাল দিয়ে আবার ফিরে আসতে হয় না। যেমন আমরা স্যাটেলাইটের ক্ষেত্রে দেখেছিলাম কি সেটা 36,000 কিলোমিটার উপরে যাচ্ছে আবার আসছে, তাহলে অনেক দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু যখন আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ডাটাগুলো আদান প্রদান করব তখন সেখানে এই প্রবলেমটা হয় না, এই প্রবলেমটা হয় না। সেজন্য খুব দ্রুত তথ্য আদান প্রদান হয়ে থাকে। খুব দ্রুত কি হয়ে থাকে? তথ্য আদান প্রদান হয়ে থাকে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? অপটিক্যাল ফাইবার বুঝতে পেরেছো কিনা? ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। কারো কোনো যদি প্রশ্ন থাকে বা আজকের পাঠ সম্পর্কে কারো কিছু যদি জানার থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আমরা এগুলো আজকে জানার একটু চেষ্টা করব। ক্লাস প্রায় শেষের দিকে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো। স্যার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন নাই? তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে স্যার। বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।